আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো বিকেলবেলা বাহিরে আমি আর জ্যোতি বেরিয়ে হাঁটাহাঁটি করতেছি নাকি। তো হাঁটাহাঁটি করার মাঝখানে আমার এক বন্ধু আসছে, ফোন দিয়েছিল। ও এসে আবার বাহিরে দাঁড়াইছে, বললো যে একটু বাহিরে আয়। পরে আমরা দুজন নেওয়ার জন্য আসছি। তো এই যে আমার বন্ধু। আর কেস তো বন্ধু, ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তাহলে যে গরিবের বাড়ি আসলা নাকি? হ্যাঁ, তুমি দাঁত খেয়ে বেড়াইছ? রাঁধছি গরিবের বাড়ি, ডাউল ভাত খাইবা, সমস্যা কি? এটা কথা না। আর কথার মধ্যে কথা হচ্ছে, ও হচ্ছে মেনলি আমার বন্ধু, আর দ্বিতীয়ত ও আমার ভিউয়ার্স, দর্শক। ও আমার কন্টিনিউ ভিডিও দেখে সবসময়ই। আর এক অফিসে চাকরি করি, ওর সাথে সম্পর্ক আমার 6 বছরের সম্পর্ক, তাই না বন্ধু? আসতে তো সমস্যা নেই না? হালকা পাতলা নাকি? আজকে আবার বন্ধ ছিল তো, এর জন্য পরে আমি ফোন দিয়েছিলাম যে বন্ধু তাহলে আইসা ঘুরে যাবে বিকালের দিকে। পরে আসলো। চলো যাই, রুমে যাই নাকি নাকি বাহিরে দাঁড়া করে রাখবো তোমারে? চলো কি, চলো রুমে যাই। তো এই যে জ্যোতি আবার রান্না করে আসছে। কি নিয়ে আসছো রান্না করে? গরম করতেছো? আজকে ডাল আর লাউ শাক রান্না করছি। আমিও তো জানি না যে ও আসবো। আমি বলছিলাম, পরে আমার হঠাৎ করে ফোন দিল, তোমার সামনেই তো ফোন দিল যে বন্ধু আমি তাহলে কাছাকাছি আইসা পড়ছি, তুই একটু বাহিরা। তরকারি ছিল গরু মাংসের, ওটুকু গরম করতেছি। আর লগে দুপুর যে ডাল রাঁধছি আর লাউ শাক। চলবো, সমস্যা নেই। অন্য হঠাৎ করে আসছে, আমরা তো আর ওইরকম যাই না যে ও আমার শিউরও দেয় না সকালে। গরুর মাংস যত জাল হবে তত মজা। দেখে আমরা যে কোরবানিদের সময় যে গরুর মাংস দেখে 2-3 দিন যে জাল পেরে খাই না, কি মজা লাগে। ওই রকম যত জাল হবে গরুর মাংস তত মজা লাগে। ও কালারটা তো 100 দেখ, ভালো করে গরম দাও না। দেয় পেটটা চুচু করতেছে। আরেকজন এলো, কি গরম শুরু করছে, হয় নাই? গেছে তো বলো কইটা গেছে। ও রসুন দিছ? কালকে রসুন দিছিলাম না, 3টা দিছি। আমি খাইছিলাম একটা, আর 2টা রয়েছে। চলো তো এই যে আমাদের রান্না বাড়া। এটা হলো গরুর মাংস, যে ডাউল, এই যে হলো লাউ শাক না, লাউ শাক বা সাদা ভাত। ভালো হয়েছে বন্ধু, তাহা দাও। একটা পানি ফেলানো একটা কিছু দাও। তোমরা খাওয়া দাওয়া করে নেই, সাথে থাকেন। তো যে আমাদের তো খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া করে একটু বাহিরে আসলাম। আমার বন্ধু বলতেছে যে তো চল যাই একটু বাহিরে, একটু দাঁড়াই, হাঁটাহাঁটি করি। আর বলতেছে অনেক শীত আমাদের এই পাশে, ওই পাশের চাইতে এই পাশে অনেক শীত। হ্যাঁ, এর কথা কি জানি কইলি? প্রচুর শীত। হ্যাঁ, ওই যে জ্যোতি হাঁটতে হাঁটতে চলে আসতেছে। শীতের জামা পড়ো নাই?
হ্যাঁ, তোমার তো অভ্যাস যে হলো শীতের জামা পরো না আবার। হ্যাঁ, তোমার অভ্যাস যে শীতের জামা টামা পরো না আবার। গরম না আবার। হুম। শীতের জামা পরলেই তো শীত পলাবে। শীতের দিনে শীতের জামা পরতে হবে, আর গরমের দিনে গরমের জামা পরতে হবে। গরম জামা আছে, গরমে শুধু হাতে পায়খানা করতে। এই তো, এটাই তো। কি হলো? ও বন্ধু, তুই তো কইলি না এই তোর ভাবির রান্না কেমন হয়েছে, এটা তো বললি না। ভালো হয়েছে, খারাপ হয়নি। একটু ঝাল হয়েছে বেশি না? হ্যাঁ, নাক লাল হয়ে গেছে জালে। শুষাইতেছে এই শুরুর থেকেই। আমার কাছে তো জাল লাগে না। হুম, জাল খায় জব বসে গেছে লেগা জাল লাগে না। আর ওই যে ওই দিন যে সিম দেখাইছিলাম, সিম প্রায় বড় হয়ে গেছে, মোটামুটি বড় হইতেছে। এই যে ভালোই লাগে, একবার তরতাজা দেশি সিম, সার বিষ ছাড়া। আমাদের বাড়িতেও আগে বুনতো, আব্বা বুনতো, আগে পারতাম চালে উঠে ওইটা, জানলায় উঠে ওইটা পারতাম, মনে পড়ে ছোটোবেলার কথাগুলা। এই যে ফুল, হ্যাঁ বুঝি নাই। সিম গাছ তো বন্ধু আমাগো না, এটা হলো বাড়িওয়ালার। আমগো না, না ওই বাড়িওয়ালারাই, আমরা বই নাই। এই যে উনাগো তো এই কলা বাগানো উনাগো, এই যে জায়গায় লাউ বুনছে। তবে এই যে এটা লাউ গাছ না, এই জায়গায় আবার লাউ গাছ। বুনছিল একটা, ওই কই দুইটা, ওই যে দুইটা, আর ওই যে দুইটা, পাঁচটা হয়েছে। এই জায়গায় একটা ছিল যে ও তিন জায়গায় দুইটা দুইটা বুনছিল, কিন্তু এই জায়গায় একটা হয়েছে, ওই জায়গায় দুইটা হয়েছে, আর ওই যে ওই পাশে হলো দুইটা হয়েছে। তো বাহিরে এসে একটু হাঁটাহাঁটি করলাম, আর ভাইয়া আসছে, অনেক খুশি হয়েছি। আগে যখন ওই বাসায় ছিলাম তখন ভাইয়া আর কি আমাদের বাসার সামনে যেত, অফিসে যাতায়াত করতো, তখন বাসার সামনে দেখা হইতো। এখন আবার অনেকদিন পর আসতো, দেখা ভালো লাগলো। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।